দেখি। আমার পাশের বাসার বান্ধবী, চাচাতো বোনের, খালাতো বোনের, ছোট বোনের জামাই পুলিশ। আপনার আমি জেলে ঢুকাইতে পারি, বুঝছেন? জেলে? কেন? আমার অপরাধ কি? আমার তো কোনো অপরাধ নাই। অবশ্যই করছেন, আপনি না করলেও করছেন। আমি কমু মিথ্যা কথা, আপনি আমার কুপ্রস্তাব দিচ্ছেন, আপনি আমার নষ্ট করতে চাচ্ছেন, ঠিক কিনা? শোনেন, আপনার আমি থানায় নিমু, এরপর আপনার আমি জেলে ঢুকামু, তারপর আপনি বুঝবেন এই আলোর ক্ষমতা কত। শোন, এই আরে আমি হলাম এই থানার নতুন এসআই সূর্য চৌধুরী। প্লিজ বসেন, বসে আপনার যত কমপ্লেন আছে সবগুলো বলেন। আমরা কিন্তু একদম কঠোর অ্যাকশন নিব, তাই না? জি স্যার। স্যার কমপ্লেন? এটা কি আমার কি স্যার? এটা কি আমার সাথে যায় স্যার? এটা খায় না মাথায় দেয়? তোমার সাথেই খেলবো, বিকজ আমি তোমার সাথে খেলতে চাই। হ্যাঁ জানতো, আপনার আমি খেলাই নিব না, জান? নিবা না? না। শিওর? হ, নিব না। ঠিক আছে, তাহলে শোনো, আমি এসআই সূর্য এই গ্রামে নতুন এসেছি। এখানে এসেই আমি দেখেছি যে একটা বখাটে টাইপের মেয়ে আছে, যে কিনা একদল বাচ্চা নিয়ে তাদের পড়াশোনা নষ্ট করে অন্যের জমি দখল করে ফুটবল খেলে। শুধু তাই না, আরো বলবো যে আমি যখন এটা প্রতিবাদ করতে গিয়েছিলাম তখন আমাকে তারা বাঁশ দিয়ে তাড়া করেছিল। একজন পুলিশ অফিসারকে বাঁশ দিয়ে তাড়া করা মানে বোঝো? তোমার মিথ্যা কথা, আপনি সব মিথ্যা কথা কইছেন, আমি সব কিছু। সব সত্যি কথা। স্যার, স্যার আপনি খেলবেন তো, তাই না? এই স্যার খেলবে, স্যার খেলার ব্যবস্থা করে দে। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। শোন স্যার, যতগুলা গোল দিতে মন স্যার দিবে, স্যারের কেউ আটকাবি না। থ্যাংক ইউ। আর আপনার লগে আমি বাড়ি পর্যন্ত যাই, এরপর এলাকাবাসী কোক আলো দারোগা বাবুর লগে প্রেম করতেছে, এগুলার মধ্যে নাই। আপনার যদি সাহায্য লাগে কইতে পারেন, আমার সাইকেলে করে থানায় দিয়ে আইতে পারি। মাথা তো খারাপ আমার, আমি তো পাগল। তোমার সাইকেলে করে আমি যাই আর গ্রামবাসী আমার দেখে হাসুক যে এত বড় একটা বেটা মানুষ, ওর আবার একটা মেয়ে মানুষ সাইকেলে করে নিয়ে যাচ্ছে। বাবা, একদিন খেলাই যেটা খুব বাহাদুর বেটা মানুষ হয়ে গেছেন না? আইসেন কালকে খেলতে, আইসেন, কয়টা গোল দিতে পারেন আমিও দেখমু। চোরাচালান টিমের একজন বড় সদস্য হলো আপনার পছন্দের মানুষ আলো। আমারে ডরাস না তুই, ফাজিলের ফাজিল। এত কথা কাজ কেন, এত কথা কাজ কেন তুই? তোর আমি বারবার কইছি কথা কম কবি, ঠোঁট কিন্তু সেলাই করে দিমু। কাম করবি বেশি বেশি, ঘরের মধ্যে মালগুলি রাখা আছে ঠিকঠাক মতন গোছাই এনে, রাতে কিন্তু চালান করন লাগবে। দা কামের সময় তো ঠিকই আমার কথা মনে পড়ে, সব কামগুলো আমি করি, তারপরও আমার কেউ কাম করো না, কাম করো না, খাওনের খোটা দাও। আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? মায়া হয়তো, এই যে স্যান্ডেলটা দিয়ে ফিটাইতে গেলে খারা তুই, খারা তুই। ভালোবাসা, ভালোবাসার কথা তো সবাই কইতে পারে। আপনি আমার বিয়ে করতে পারবেন? সারা জীবনের নিরাপত্তা দিতে পারবেন? এখন তো আমার পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। আপনি পারবেন আমার নিরাপত্তা দিতে? পারবেন বিয়ে করতে? হ্যাঁ পারবেন? পারবো। চল, তোমাকে আজকে এক্ষুনি বিয়ে করবো। আপনি শুধু আমার একটু আদর যত্ন ভালোবাসা দিয়েন। আদর যত্ন ভালোবাসা দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব, আমি কথা দিচ্ছি। তুমি অনেক সুন্দর, অনেক নিষ্পাপ। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনটাকে অনেক সুন্দর আর নিষ্পাপ করে দিব, বিশ্বাস করো। মামা তুমি এটা
কি কইলা? আমার মামা এটা কি কইলো? তুমি সূর্যরে মাইরে ফেলবা? তুমি এই কথা কইতে পারলা? তুমি সূর্যরে মাইরো না। ও সারা পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমিও বাঁচবো না মামা, তুমি এই কামটা করো না। আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি মামা, তুমি সূর্যরে মারো না। আম্মা তুমি কও না, আমি শেষবারের মতো তোমাকে জন্য কাজটা করে দিব, আমি তোমাকে কথা দিচ্ছি। তবুও তুমি সূর্যরে মারো না মামা, তুমি সূর্যরে মারো না। কেউ আসতেছে। খবরদার, এক পাও এখান থেকে পালানোর চেষ্টা করা যাবে না। পুলিশ ঘিরে ফেলেছে। দেখছিস এই কাজে কত বিপদ, কত ঝামেলা। সব জানা সত্ত্বেও আমার মা আবার আমার এই কাজে পাঠাইছে। আলো, আমি তো দেশের শত্রু রে। আমার স্বামী আমার থেকে কথা নিছিল, আমি কথা দিয়েও কথা রাখি নাই। আর আমার কি হইব, আমার তো বয়স সামনে পাওয়া গয় না। বেঈমানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরে আমি ভালোবাসলাম, তোরে আমি বিয়ে করলাম, তোরে আমি বউয়ের মর্যাদা দিলাম, তোরে আমি সংসার দিলাম, আর তুই আমার লোকে বেমানি করলি। তুই আমার গাছ হইয়া কইছিস যে তুই এইসব কাজ আর করবি না। কথা দিছিলি না? তুই কেন আমার লোকে বেমানি করলি? আমার তুমি মাফ করে দিও আলো। আমি এক সেকেন্ডের জন্য তোমার অবিশ্বাস করছিলাম, সেই কারণে নিজের হাতে তোমার মেয়েরা ফেলাইলাম। কিন্তু আলো, বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।